কালকের পুরো জোড়া দুটো ফুল হয়েছিল, এবার ফুল হবেই না। জিনিস সেখানে রাখতে হয়, যেখান থেকে নিচ্ছিস সেখানেই রাখতে হয়, এই কথাটা তোকে বুঝিয়ে পারি না। কি করছিলাম? ফোন করছিলাম। তুমি তো ওই সুযোগটা নাও সবসময়, আজকে বলে নাও। এত দেরিতে ঘুম থেকে ওঠো, বাড়িতে তোমাকে কেউ কিছু বলে না? ঠিক এই ধরনেরই একটা কমেন্ট এসছে আমার কমেন্ট বক্সে। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের দিনগুলোও কিন্তু খুব ভালো করেই কাটছে। তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা। কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, আর তাতে আমি বলেছিলাম যে 8:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তো এক দিদিভাই তাতে কমেন্ট করেছে যে তুমি এত দেরি করে ঘুম থেকে ওঠো, বাড়িতে তোমাকে কেউ কিছু বলে না? তো দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি বলছি, নামটা ঠিক মনে নেই, তো না গো, কেউ কিছু বলে না। আসলে আমি না ঠিক যখন যেমন ঠিক সেভাবেই চলার চেষ্টা করি। সত্যি কথা বলতে আমাকে কেউ কিছু বলে না, কারণ হচ্ছে দেখো, আমার কাজ তো আমিই করব, আর বাড়িতে বাকি যে 3জন সদস্য আছে তারা তো কেউই করবে না, এটা তারা জানে, আর তাই তারাও কিন্তু কেউ কিছু বলে না। আর সবথেকে বড় কথা হলো তারা জানে কখন কিভাবে চলতে হবে, সেটা আমি খুব ভালো করে জানি। যেমন ধরো, এই কিছুদিন আগে আমার ননদ নন্দাইরা এসেছিল, আর ছোট নন্দাই গিয়েছিল অফিসে, আর আমরা যাব বিয়ে বাড়ি, তাই কিন্তু আমি কিন্তু অনেক তাড়াতাড়ি উঠেছিলাম। আর দেখো, বাড়িতে লোকজন এলে তখন তো কাজের চাপটাও অনেকটা বেশি থাকে, তাই আমাকে কিন্তু তখন অনেক তাড়াতাড়ি উঠতে হয়। তো এটা কিন্তু আমাকে কেউ বলে না, আমার ননদরা বরঞ্চ আমাকে দেরি করেই উঠতে বলে, কিন্তু আমি তাড়াতাড়ি উঠি। কেন বলো তো? কারণ আমি জানি এই সময় আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। আর তার থেকেও বড় কথা, এখন আমার ছেলে স্কুল ছুটি, তাই আমি একটু দেরি করে উঠি। সত্যি কথা বলতে, যখন আমার ছেলে স্কুলে যায়, মানে স্কুল খোলা থাকে, তখন আমার অনেক তাড়াতাড়ি উঠতে হয়। আরও একটা কথা, আমি কিন্তু অনেক তাড়াতাড়ি উঠি, মানে আমি না উঠি তখন প্রায় 5:15, কারণ আমার ঘড়িতে তখনই কিন্তু অ্যালার্ম বাজে। আমার ছেলে পড়তে যায়, আর ওকে কিন্তু আমাকে ডেকে দিতে হয়। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে দেখো সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু স্নান করে দেখো চলে এসেছি। আর স্নান করার পরেও না এতটা পরিমাণে গরম হচ্ছিল, মানে কি বলবো, আর এতটা পরিমাণে গরম পড়েছে, সত্যি কথা বলতে আর যেন ভালো লাগছে না। যাই হোক, দেখো এদিকে স্নান করা তো হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু ওরা চা করেছিল, আর আমার জন্য চা একটু রেখে দিয়েছিল, তো সেটাই খেলাম। যাই হোক, খুব একটা গরম ছিল না, আর আমার না চা খেয়ে খেয়ে এমনই একটা নেশা হয়ে গিয়েছে, গরম গরম চা না খেলে আমার না আবার চা খেয়েছি বলে মনে হয় না। যাই হোক, একটু পরে আবারও দেখো একটু মোটা করে দুধ চা করে নিচ্ছিলাম। আর দেখো, গুঁড়ো দুধ পেলে একটু খাবো না, এটা কিন্তু হয় না। আর আমার সাথে সাথে আমার ছেলেকেও একটু দিয়ে দিলাম। যাই হোক, তারপরে টিফিন তো খেয়ে নিলাম, আর অনেকক্ষণ টাইম কিন্তু কেটে গিয়েছিল। যাই হোক, আর তারপরে দেখো সবেমাত্র রান্না করে এসে একটু ফ্যানটা চালিয়ে শুয়েছি, আর সেই মুহূর্তে ছেলে এসছে। যাই হোক, ছেলের ওপর কিন্তু প্রচণ্ড হারে রেগে গিয়েছিলাম। আসলে ছেলেকে আমি খেলতে যেতে বারণ করেছিলাম, কিন্তু ও কোনো কথা না শুনে ও কিন্তু চলে গিয়েছিল, তাই না আজ আমি প্রচণ্ড রেগে গিয়েছি। আর ছেলে আমার আজকে বুঝতে পারেনি যে আমার রান্না হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে প্রতিদিনই আমার রান্না করতে লেট হয়ে যায়, কিন্তু আজ প্রথমবার মনে হয় 12:30টার মধ্যে আমি রান্না কমপ্লিট করে ফেলেছি। যাই হোক, ছেলে তো এটা জানে না যে আমার রান্না হয়ে গিয়েছে। ও না প্রথমে একটু অবাক হয়ে গিয়েছিল যে 12:30 বাজে, এখনও মা কেন রান্না বসায়নি। তো প্রথম দিকে একটু অবাক হলেও শেষের দিকে কিন্তু বুঝতেই পেরেছে মার আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে, তাই কিন্তু ছুটে চলে এসছে রান্নাঘরে। এসে দেখো একটার পর একটা থালা খুলে খুলে দেখছে কি রান্না করেছে। আর এদিকে দেখো ঘড়িতে কিন্তু তখন ঠিক 12:30টাই বাজে। যাই হোক, বেলা তো অনেকটাই হয়েছে, তারপরে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে, আমি কিন্তু শুয়েছিলাম, মানে রেস্ট নিচ্ছিলাম আর কি। আর তারপর ছেলে স্নান হয়ে যাওয়ার পরে আমি দেখো সমস্ত কিছু নিয়ে ঘরের মধ্যে বসে পড়েছি। আর এতটা পরিমাণে গরম পড়েছে না, সত্যি কথা বলতে গ্যাসের সামনে দাঁড়িয়ে যে ভাতগুলো বাড়বো সেটারও আমার আর ধৈর্য ধরে না। যাই হোক, আজ কিন্তু সেরকম একটা কিছু রান্না করিনি, কারণ ফ্রিজ খুলে দেখি কোনো সবজিই নেই। তাই ভাবছিলাম কি রান্না করব, শুধুমাত্র 4-5টা পটল পড়েছিল, তাই পটল কটাকে ভাজলাম, আর ওদের দুজনের জন্য 2টো ডিম ভেজে দিয়েছিলাম, আর সাথে করেছিলাম আলুর চোখা, আর পাতলা করে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল। সত্যি কথা বলতে মুসুর ডাল আর আলুর চোখা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর কয়েকদিন ধরে যা গরম পড়েছে, সত্যি কথা বলতে কিছু খেতেই যেন ভালো লাগছে না, তাই রাতের জন্য করেছিলাম পোস্টি ভাত, আর সাথে থাকবে আলু ভাজা। যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।